মুফতি আমির হামজা ভাই জাতীয় সংসদের মাননীয় সদস্য, কুষ্টিয়া ৩ আসনের জাতীয় সংসদের সদস্য, যারও যতদিন শুনতে ভালো লাগতো, যেই মানুষগুলো তাকে বাহাবা দিত, সেই মানুষগুলো আবার আজ মামলা করেছে। নাকি আওয়ামী লীগেরা করেছে? কথা কয়, আওয়ামী লীগ করেছে? আওয়ামী লীগের কোনো নেতাকর্মী করে নাই, ফ্যাসিস্টের কোনো দোসরেরাও করে নাই, কিন্তু সেই মানুষটার নামে মামলা হলো। শুধু মামলাতেই সীমাবদ্ধ নয়, আজকে আবার কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বলেন ঠিক না বেঠিক? এই মানুষটা ইতিপূর্বেও ছিল নির্যাতিত, জুলুমে পড়েছিল, মাজলুম জননেতা। আবার এই সময় এসেও কথা বলার কারণে একটু স্লিপ আপ টাইম, তার জন্যই মানহানির মামলা, সেই মামলায় আবার গ্রেফতারি পরোয়ানা। আহারে, এই মানুষগুলো মামলা করলো যারা, এতদিন ওয়াজ শুনতো তারা। আজকে চট্টগ্রামের দিকে তাকিয়ে দেখেন, ছাত্রদল এবং ছাত্র শিবির মারামারি লেগেছে না লাগে নাই? একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা ১৭ বছর আন্দোলন করলো আর ৫ বছর রাষ্ট্র ক্ষমতা চালালো, সেই মানুষগুলো আবার এখন ফাইটে জড়িত। বলেন ঠিক না বেঠিক? কথা কয় না। আপনাদের এখানে কি ভারতের বর্ডার একসাথে নাকি? ভারতে গেলাম আলোচনা করার জন্য, তো কথা বলে কো, তো আমি বললাম কি ব্যাপার এখানে কথা বলেন না? তো কেউ কথা টথা কয় না। আমি, আমার ভাই আব্দুল সালাম যুক্তিবাদী, উনিও ছিল ওই সময় ইন্ডিয়ায়। আমি বললাম ভাই এখানে তো ওয়াজ করে খুব বেশি জুত পায়নি। বললো কেন? আমি বললাম সামনে যারা শ্রোতা তারা তো ইয়েস নো ভেরি গুড কিছুই কয় না, আই লাভ ইউও কয় না, আই হেট ইউও কয় না। তো বললো যে ভারতের মুসলমানদের চিন্তা চেতনা হলো টাকা খরচ করে বাংলাদেশ থেকে বক্তা এনেছি, আমরা কি কথা বলবো? তাই টাকা খরচ করে বক্তা এনেছি, যা বলার সব আপনি বলবেন, আমরা খালি শুনবো। চিন্তা ঠিক আছে কিনা? তো এই জন্যই মাঝে মাঝে মনে হয় বর্ডারের কাছে যদি থাকে তাহলে ওই দেশের আসর এই দেশেও পড়তে পারে। যা বলছি ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? বুকের মধ্যে যাকে ধরে রাখেন সেই মানুষটাই বুকে ছুরিকাঘাত করে, যেই মানুষটাকে আপনি পুষে রাখেন সেই মানুষটাই আপনার ক্ষতি করে, যেই মানুষকে বড্ড বেশি ভালোবাসেন সেই মানুষ আপনার শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, যেই মানুষটাকে আপনি বড্ড ভালোবেসে পরম আদরে রাখেন সেই মানুষ আপনার বুকে দাগা দিয়ে চলে যায়। বলেন ঠিক না বেঠিক? এই জন্যে মনে হয় শিল্পী গেয়েছে, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। ঠিক না বেঠিক? আপন মানুষ চেনা বড্ড দায়। কোন মানুষগুলো আজকে মামলা করে, কোন মানুষগুলো স্টেজে বাধা দেয়, যেই মানুষগুলো আগে স্টেজের পাশে বসে ওয়াজ শুনতো আর বাহাবা দিত, সেই মানুষগুলো আবার এখন মামলা করে, সেই মানুষগুলো আবার এখন বাধা দেয়, সেই মানুষগুলো আবার নানানভাবে হয়রানি করে। আহা, এই কি আমাদের ভালোবাসা ছিল? তার মানে হলো স্বার্থের টান পড়লে কেউ কারো আপন থাকে, কেউ কারো আপন থাকে। নওগাঁতে একই পরিবারের 4 জনকে খুন করা হয়েছে, দেখেছেন না দেখেন নাই? একই পরিবারের 4 জন খুন। আরে স্বামী এবং স্ত্রী 2 জনকে জবাহ করা হয়েছে, তাদের সন্তান একজনের বয়স 10, আরেকজনের বয়স 3 বছর। এই 2টা সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। যতটুকু জানলাম পত্রিকায় এখন পর্যন্ত, সেটা হলো যার সন্তানকে হত্যা করেছে, যেই পুত্র এবং পুত্রবধূকে হত্যা করেছে, উনার 5 কন্যা 1 ছেলে সন্তান। 5 কন্যা 1 ছেলে সন্তান। কোনো এক জামাতা অর্থ সম্পদ নিয়ে, জমি জায়গা নিয়ে ঝামেলা করে এই কাজটা করেছে বলে আপাতত ধারণা করছে। আহারে, যেই জমিনের জন্য 4টা, তার মানে তার বংশকে নির্বংশ করা হলো। যেহেতু একটাই ছিল ছেলে সন্তান, সেই সন্তানের আবার 2টা ছিল সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 2টাকেই হত্যা করা হয়েছে। তার মানে এই মুরব্বীর বংশের বাতিটা নিভিয়ে দেয়া হলো। এখন আর এই মুরব্বীর নিজের পক্ষের কোনো নাতিপুতি থাকলো? যা আছে মেয়ে পক্ষের, তার মানে ওটা হলো অন্যদের নাতিপুতি। ঠিক না ভাই? ঠিক। এই নির্বংশ করা হলো কিসের জন্যে? শুধুমাত্র জমিনের টানে, সম্পদের টানে, অর্থের টানে। আহারে, এই যদি হয় ভালোবাসা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা, যা চিন্তা করো। আমার ভাইজান বললেন রাস্তায় ফোন চালাচ্ছেন,
এই ফোনটাও পড়ে থাকবে, এই ফোনটাও তোমার না। অ্যাক্সিডেন্ট করে দেখো, তোমার ফোন কইতে কই চলে যাবে টের পাবা না। তুমি তুমি হাসপাতালে যাওয়ার আগে তোমার ফোন পাতালে চলে যাবে, ঠিক না বে ঠিক? মানি ব্যাগটা থাকে না, বাইকটা থাকে না, বাইকটা এখন ওইভাবে হয়তো নেয় না, কিন্তু মানি ব্যাগ, ফোন, এগুলো আর এই ভালোবাসার জিনিসগুলো থাকবে না। একটু 19 থেকে 20 হইলে প্রেমিকাও তো থাকে না, আর 18 থেকে 20 হইলে বউ থাকে না। 19 থেকে 20 হইলে প্রেমিকা থাকে না, আর 18 থেকে 20 হইলে বউ থাকে না, বউ চলে যায়। সেও চিন্তা করে তোমার ঘর করবো কেন। সেদিন একজন দেখলাম ভিডিও বলতেছে যে কালকে একটা জিনিস নিয়ে যাইতে কইছে, এটার দাম 50 টাকা, নিয়ে যাইতে পারি না। স্ত্রী 35 বছরের সংসার, কয় তোমার সাথে সংসার করা হবে না। 50 টাকার একটা জিনিস নিতে পারি নাই, তাই কয় তোমার সাথে সংসার করা হবে না। আহারে।